দ্য প্রফিট বইটির লেখক লেসলি হ্যাজেলটন, বাংলায় অনুবাদ করেছেন আবদুল্লাহ ইবনে মাহমুদ। একটি জীবনচরিত যা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গভীর ও মানবিক দিকগুলো ফুটিয়ে তোলে। নিচে বইটির কিছু চুম্বক অংশ তুলে ধরা হল। চুম্বক অংশসমূহ: ১. মানবিক নবীর প্রতিচ্ছবি। তার সবচেয়ে বড় শক্তি ছিল তার নম্রতা। তিনি ছিলেন একজন নেতা, কিন্তু কখনোই স্বেচ্ছাচারী ছিলেন না। তার চোখে দাস আর ধনী সমান ছিল। কাবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা সবাই আদমের সন্তান, আর আদম সৃষ্টি হয়েছিল মাটি থেকে। ২. ধৈর্য ও সহনশীলতা। তায়েফের গলিতে পাথর বৃষ্টির পর যখন রক্তে ভিজেছিলেন, তখনও তিনি প্রতিশোধ যাননি, বরং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওদের পথ দেখাও, ওরা জানে না আমি কে। ৩. বিপর্যয়ের মাঝে স্থিরতা। একজন অসহায় অনাথ শিশু থেকে শুরু করে আরব উপদ্বীপের সবচেয়ে সম্মানিত নেতা হয়ে ওঠার পথ ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু কখনোই অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। ৪. ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি। তিনি ছিলেন একজন মহামানব, যিনি কেবল ধর্ম প্রচার করেননি, বরং সমাজে সাম্য, ন্যায় বিচার ও নারীর সম্মান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করে। ৫. লেসলি হ্যাজেলটনের দৃষ্টিতে মোহাম্মদ। এই নবীকে বুঝতে হলে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং একজন মানুষ হিসাবে দেখতে হবে। তিনি ছিলেন সেই মানুষ যিনি ভালোবাসতেন, হাসতেন, কাঁদতেন এবং পথ দেখাতেন। বইটি কেন পড়বেন? ইতিহাসের বাস্তবতা ও আবেগের নিখুঁত সংমিশ্রণ। একজন মানবিক নেতা হিসাবে নবীজিকে বোঝার সুযোগ। মুসলিম ও অমুসলিম উভয় পাঠকের জন্য উপযোগী ব্যাখ্যা। দ্য প্রফেট বইটি একজন নবীকে শুধু ধর্মীয় নেতা নয়, বরং মানব ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করে। এটি এমন এক বই যা পাঠকের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে।